হাসিল হয়ে গিয়া, আপনার জন্য হাসিল হয়ে গিয়া, তার মানে আল্লাহ দান করে দিবেন, বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন নিজে ভালোবেসেছেন বন্ধু মুহাম্মদুর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এবার আমাদেরকেও ভালোবাসতে বলেছেন। কারণ আল্লাহর নবীর ইজ্জত হচ্ছে সমস্ত মাখলুকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের, ঠিক না ঠিক? হ্যাঁ, আল্লাহর নবীর ইজ্জত সমস্ত মাখলুকের চাইতে বেশি। সমস্ত মাখলুকের ইজ্জত এক পাল্লায়, নবী পাকের একটা জুতা মুবারক যদি এক পাল্লায় রাখা হয়, সমকক্ষ হবে? জোরে বলেন, হবে? হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এর প্রমাণ যদি আমরা নিতে চাই, উলামায়ে দ্বীনের মুখ থেকে ওয়াজ শুনেছি, আল্লাহর নবীকে রব্বে কারীম আরশে আজিমে নিয়েছেন, ঠিক না ঠিক? আর হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে আল্লাহকে দেখার জন্য তুর পর্বতে যাওয়ার অর্ডার দেওয়া হয়েছিল, ঠিক না ঠিক? জানি না আমরা, কিন্তু এই দোয়ার মধ্যে রব্বে কারীমের দরবারে মুহাম্মদুর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবারও বলে নাই রব্বি আরিনি, এই কথা কিন্তু বলে নাই আল্লাহ দেখা দাও। কিন্তু হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বারবার কোনো আবদার জানাচ্ছেন, রব্বি আরিনি, আল্লাহ দেখা দাও। কবি বলেন, ওতে মূসা লান আরানি আয় খোদা, ওতে মাওলা লান তারানি আয় মূসা। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বারবার আরজি পেশ করে, আল্লাহ দেখা দাও। আল্লাহ বলে, লান তারানি, চোখ দিয়ে আমাকে দেখা, চর্ম চোখ দিয়ে দেখা যাবে না। তারপরেও কোনো যখন আবদার সাবমিট করা হচ্ছে, এবার আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, মূসা তুমি তুর পর্বতে চলে যাও, বলি সুবহানাল্লাহ। তুর পর্বতে যাওয়ার পরে যখন তিনি পাদুকাময় তুর পর্বতের মধ্যে রাখবেন, এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার এসে গেল, হে মূসা, তুমি পবিত্র উপত্যকায় পদার্পণ করছো, অতএব তুমি তোমার পাদুকাময়টা খুলে নাও, ঠিক না ঠিক? এ মুসলমান, আর নবীর ইজ্জত আমার আল্লাহ তো দিয়েছেন, যেই নবীকে একবার বলতে হয় নাই রব্বি আরিনি, আল্লাহ দেখা দাও, বলতে হয় নাই। আল্লাহ তাকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছেন আরশে আজিমে, বলি সুবহানাল্লাহ। নবী পাক এবার আরশে আজিমের সন্নিকটে গিয়ে তার পাদুকাময়টা খুলতে উদ্যত হলেন। ঠিক এমনই মুহূর্তে আমার মাওলা দপ্তর থেকে অর্ডার আসলো, নিষেধাজ্ঞা চলে আসলো, বন্ধু আমার, আপনি আপনার পাদুকাময় খুলবেন না। আল্লাহর নবী বলেন, কেন খুলবো না? বলে, আপনার পাদুকাময়ের নিচে যেই ধুলো মুবারক লেগে রয়েছে, এই ধুলো মুবারকের জন্য আমার আরশে আজিম লালায়িত রয়েছে, বলি সুবহানাল্লাহ। নবীর ইজ্জত দিয়েছে কি? জোরে বলুন কি? আরো জোরে বলতে হবে, নবীর ইজ্জত দিয়েছেন কি? হ্যাঁ, এবার যদি দুনিয়ার জমিন থেকে কোনো উলামায়ে দ্বীন, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, ফকি বলুন, জেনারেল লাইনের কোনো প্রভাষক বলুন, অধ্যাপক বলুন, সহকারী অধ্যাপক বলুন, যার কথাই বলুন না কেন, ভার্সিটির ডিন বলুন, চ্যান্সেলর বলুন, ভাইস চ্যান্সেলর বলুন, যার কথাই বলুন না কেন, যদি নবীর ইজ্জত খাটো করতে চেষ্টা করি, একটু কমানোর চেষ্টা করি, এটা কি কমানো সম্ভব হবে? আরো জোরে বলতে হবে, কমানো কি সম্ভব হবে? আরেকটু জোরে বলুন, কমানো কি সম্ভব? সম্ভব নয়। সম্ভব হতো যদি কোনো মানুষ সম্মান দিতেন। সম্মান দিয়েছেন সমগ্র জাহানের যিনি স্রষ্টা, আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক না ঠিক? নবীরও স্রষ্টা, সমগ্র জাহানেরও স্রষ্টা, ওই রব্বে কারীম নবী পাকের ইজ্জত এমন দিয়েছেন, যেই ইজ্জতের মধ্যে, যেই সম্মানের মধ্যে, যেই জিকিরের মধ্যে কোন ধরনের প্রাচীর বা গ্রাউন্ড আমার আল্লাহ দান করেন নাই। কোন ধরনের প্রাচীর, গ্রাউন্ড আমার আল্লাহ দান করেন নাই। তার প্রমাণ
তার প্রমাণ এবার আসবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে, পবিত্র কুরআনে কারীমের মধ্যে ছোট্ট একটি সূরা, যেটা 30 নম্বর পারায় আয়াত করলেন। এই 30 নম্বর পারার ছোট্ট একটি সূরা, যেটা আমাদের অনেকেরই জানা আছে, সূরাতুল কাউসার। জানি কি জানি না? আর বলতে হবে জানি কি জানি না। অনেকেই জানি, কেউ জানি সরাসরি কোরআনে পাক পড়ে, আর কেউ জানি বাংলা কোরআন পড়ে, ঠিক না বা ঠিক? আবার কেউ বাংলা কোরআন পড়ে সরাসরি কোরআনের আরবি হরফ পড়ে শিখি নাই। ওই মসজিদের ইমাম সাহেব তেলাওয়াত করেছেন, আমার ব্রেন্ডারা খেয়াল করে আমি ওইটা মুখস্থ করে নিয়েছি, ঠিক না বা ঠিক? এ মুসলমান, টাঙ্গাইল এলাকার মুসলমান, খেয়াল রাখতে হবে। এখানে পয়েন্ট গেল 3টা। একটা হলো সরাসরি কোরআনে পাকের আয়াত উস্তাদের কাছ থেকে তার তিল সহকারে শিখেছি। তার তিল কাকে বলা হয়? সহি শুদ্ধ। কি বলা হয়? সহি শুদ্ধ, যেটা পরিশুদ্ধ, এটাকে বলা হয় তার তিল। তার তিল সহকারে শিখলাম। কিন্তু এরপরে একটা শ্রেণী আছে, বাংলা উচ্চারণ করতে জানে যারা, তাদের জন্য বাংলায় উচ্চারণকৃত কোরআন লেখা হয়েছে কি হয় নাই?